6 বছর আগে ভালোবেসে বিয়ে। গোপালনগরের পলির দেহ উদ্ধার বাগদার শ্বশুর বাড়িতে। পণের জন্য অত্যাচারের অভিযোগ গৃহবধূর পরিবারের। বনগাঁ বিবেক জ্যোতি সুভাষ উৎসব মেলা 2026 আয়োজনে প্রতাপগড় স্পোর্টিং ক্লাব 23 জানুয়ারি থেকে 22 ফেব্রুয়ারি। স্টল বুকিং, বিজ্ঞাপন ও যে কোনো প্রয়োজনে ফোন করুন 8777411850 এই নম্বরে। মাত্র 6 বছর আগে ভালোবেসে গোপালনগরের পলি বিয়ে করেছিলেন বাগদা থানার মালিপোতার বাসিন্দা উত্তম দাসকে। তাদের একটি 4.5 বছরের পুত্র সন্তানও রয়েছে। গতকালই মেয়ের বাড়িতে গিয়েছিলেন মেয়ের মা। বিকালে ফিরে আসেন গোপালনগরের বাড়িতে। রবিবার ভোরবেলা টেলিফোনে তাকে খবর দেওয়া হয় তাদের মেয়ে আর নেই, গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে। খবর শুনে কান্নায় ভেঙে পড়েন সকলে। দ্রুত মেয়ের শ্বশুর বাড়িতে পৌঁছান তারা। বিষয়টি বাগদা থানায় জানানো হলে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। পলির মা বলেন, আমি গতকালও মেয়ের বাড়িতে গিয়েছিলাম, বিকালেই বাড়ি এসেছি। ভোরবেলা এই খবর। আমার মেয়ে মরতে পারে না, ওকে মেরে ফেলা হয়েছে। এদিন বনগাঁ হাসপাতালে মর্গের সামনে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন সন্তানহারা মা। মৃত পলির পরিবারের অভিযোগ, জামাই উত্তম গাড়ি চালাতো, প্রচণ্ড নেশা করত। মাঝে মধ্যেই তাদের মেয়েকে মারধর করা হতো বলে অভিযোগ। এমনকি বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে আসার জন্যও চাপ দেওয়া হতো। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি করেছেন মৃতার মা। মাঝে মাঝে বলতো সবকিছু যে মা আমার অত্যাচার করে শাশুড়ি ও স্বামী। কতদিন আগে বিয়ে হয়েছে? 7 বছর হয়নি, 6.5 বছর টুসার বিয়ে হয়েছে। 6 বছর একটা বাচ্চা আছে শুনলাম। হ্যাঁ। কবে ঘটনাটা ঘটলো? আজ রাত্রিবেলা নাকি, আমি তো জানি না, সকালে 6:30টার সময় আমাকে ফোন করেছে। কালকে সন্ধ্যা 5:30 পৌনে নাগাদ আমি বাড়িতে এসেছি। সকালবেলা আমার জামাই ফোন করে বলছে, মা তোমার মেয়ে গলায় দড়ি দিয়ে মারা গেছে। আমার মেয়েরা মারা যায় না, ওরা অত্যাচার করে মেরে ফেলেছে। প্রতিবেশী প্রসেনজিৎ শীল বলেন, সম্পর্কে আমার প্রতিবেশী ভাইজি হয়। বাগদার মালিপোতাতে বিয়ে হয়েছিল, ওর ওপর অত্যাচার করা হতো। আমরা খবর পেলেই মিটমাট করে দিয়ে আসতাম, বোঝাতাম সন্তানের মুখের দিকে তাকিয়ে সংসার করার জন্য। এই মালিপোতা গ্রামের বাগদা থানার আন্ডারে মালিপোতা গ্রামের একটি ছেলে উত্তম দাস নাম, ওর সঙ্গে বিয়ে হয় এবং সংসার করে। সেখানে একটা বাচ্চাও আছে, 4.5 বছর বয়স, একটা ছেলে বাচ্চা আছে। গতকাল মেয়ের মা মেয়ের বাড়িতে গেছিল এবং সন্ধ্যার সময় বাড়িতে এসছে। হঠাৎই আজকে সকাল 6:30 নাগাদ বাড়িতে ফোন করে। এই বাড়িতে ফোন আসে যে আপনার মেয়ে এরকম পাশের ঘরে গলায় দড়ি দিয়ে ঝুলে রয়েছে, মানে মারা গেছে। খবর শুনে তখনই আমরা আসি এবং বাগদা থানার কাছে যাই। বাগদা থানার কাছে গিয়ে আমরা বিষয়টা জানানোর পরে বাগদা থানার থেকে বডিটাকে রিকভারি করে বনগাঁ হসপিটালে পাঠিয়েছে এবং ওখান থেকে যেটা প্রসিডিওর আছে, পোস্টমর্টম হবে, তারপরে বডি হ্যান্ডওভার করবে। ঘটনায় বাগদা থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য বনগাঁ হাসপাতালে পাঠিয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে বাগদা থানা সূত্রে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। মোবাইলের জগতে আজও সবার সেরা চিরশ্রী মোবাইল। যে কোনো কোম্পানির মোবাইলের জন্য আসুন, আমাদের এখানে রয়েছে খুব সহজে ফাইন্যান্সের মাধ্যমে মোবাইল কেনার সুবিধা রয়েছে। পুরনো ফোনের বদলে নতুন ফোন নেওয়ার সুযোগ। এখন এই সুবিধা পাবেন আমাদের বনগাঁ এবং চাঁদপাড়া দুটি শোরুমে। চিরশ্রী মোবাইল, যশোহর রোড, বনগাঁ ও চাঁদপাড়া পাটপট্টি মোড়। ফোন নাম্বার 8336957050 এবং 9932486511।